কচু দিয়ে ডাল করেছি। এবার শুধু ধনেপাতার ডাঁটটা দেব। ধনেপাতার ডাঁট দিয়ে মানকচুর ডাল, মটর ডাল দারুণ লাগে। ফোড়ন হবে 5 ফোড়ন, আর একটু জিরে বাটা, একটু আদা বাটা, দারুণ লাগে খেতে। তোমার একটু এই যে ধনেপাতার ডাঁটগুলো সব দেবো। ধনেপাতার ডাঁট দিয়ে এই ডালটা হবে। এটা মানকচু দিয়ে ডালটা হচ্ছে মানকচু দিয়ে মটর ডাল। মানকচুটাকে ছোটো ছোটো করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। ভাবতে জল ফেলিনি, কচুটা এত ভালো ওই জন্য সিদ্ধ করে শুধু নিয়েছি। বেশি করে লঙ্কা দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে জিরে বাটা, আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি। এবার দেবো এর মধ্যে ধনেপাতার ডাঁট। এই ধনেপাতার ডাঁটগুলো দেবো। এটা দারুণ লাগে খেতে। ডাঁটটা আলাদা একটা সুন্দর গন্ধ আছে। এই ধনেপাতার ডাঁট দিয়ে এই মটর ডালটা হচ্ছে কচু দিয়ে, দারুণ লাগে খেতে ডালটা। একদিন যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে সত্যি বলছি খেতে। একটু ডালটা একটু গামাখা হবে, ডালটা একটু ফুটবে, ফুটে একটু গামাখা হবে, ঘন হবে ডালটা। তার সাথে একটু লেবু, গন্ধরাজ লেবু হোক, পাতি লেবু হোক, খুব ভালো লাগে খেতে। আপনারা একটু খেয়ে দেখতে পারেন। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কেন মটর ডাল তো ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে, তাই এখন ডালটা নামিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতার ডাঁটটা তো দিয়েছি, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। ডালটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, ঝাল ঝাল এরকম একটা কচুর ডাল, কি বলবো। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো। দারুণ খাবার, সত্যি এটা দারুণ রেসিপি, অসাধারণ খেতে। ধনেপাতার ডাঁট দিয়ে এরকম একটা ডাল তোমরা খেয়ে দেখো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, রেসিপিটা কিন্তু অসাধারণ। কত সুন্দর কালারটাও, কত সুন্দর এসছে। দেখো কত সুন্দর লাগছে ডালটা দেখতে। কিছুই না, মানকচুটা টবা টবা করে কেটে একটু নুন দিয়ে, নুন হলুদে সিদ্ধ করে নেবে। তারপরে তুমি ওটাকে ডালের সাথে, ডালটাও আলাদা একটু সিদ্ধ করে নেবে প্রেশারে। ডালটা সিদ্ধ করে নিয়ে ফোড়ন কিছুই না, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু জিরে বাটা, আদা বাটা, ব্যাস হয়ে গেল। এমনও একটু আগে একটু ধনেপাতার ডাঁট দেবে, দিয়ে তারপর তুমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। অসাধারণ একটা ধনেপাতার ডাঁট দিয়ে তোমার মটর ডাল, কচু দিয়ে, মানকচু দিয়ে দারুণ লাগে। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই একদিন রান্না করে খেতে পারো।